আজকে আমরা শুরু করব ফোর্থ সেমিস্টারে অ্যাকাউন্টসের ক্লাস। তো তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ কি টপিক নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা খুব ইজি, এটার মধ্যে টাফ কিচ্ছু নেই, অর্থাৎ নর্মাল ফাইনাল অ্যাকাউন্টের মতন এটা চলবে। তবে হ্যাঁ, কিছু ডিফারেন্স আছে। যেমন ধরো, ফার্স্ট পয়েন্ট, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছি তখন আমরা কি করেছি? ট্রেডিং অ্যাকাউন্ট নাম দিয়েছি, একটা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নাম দিয়েছি, আর একটা ব্যালেন্সির নাম দিয়েছি। বাট এইখানে যখন আমরা করব তখন নাম হবে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রেডিং আর পিএলটাকে একসাথে কাটবো। সেকেন্ড, নর্মাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ডিপার্টমেন্টাল ট্রেডিং এর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে প্রোফর্মাটা, সেই প্রোফর্মার মধ্যে ডিফারেন্সটা কি? আমরা যখন নর্মাল ফাইনাল অ্যাকাউন্ট করি তাতে ডিফারেন্স হচ্ছে কি না, পার্টিকুলার্স দুটো কলাম থাকে অ্যামাউন্টের, একটা ইনার একটা আউটার, আবার পার্টিকুলার্স একটা ইনার একটা আউটার, ডেবিট ক্রেডিট। বাট এইখানে যখন আমরা প্রোফর্মাটা ড্র করব তখন হচ্ছে পার্টিকুলার্স তো থাকবেই, বাট অ্যামাউন্টের কলামটা ইনার আর আউটার না হয়ে অ্যামাউন্টের কলামটা হবে ডিপার্টমেন্টের নাম। অর্থাৎ যদি তিনখানা ডিপার্টমেন্ট থাকে এ বি সি, তাহলে পার্টিকুলার্স ডিপার্টমেন্ট এ রুপিস, ডিপার্টমেন্ট বি রুপিস, ডিপার্টমেন্ট সি রুপিস, আবার পার্টিকুলার্স ডিপার্টমেন্ট এ রুপিস, বি রুপিস, সি রুপিস, ডেবিট ক্রেডিট। অর্থাৎ এখানে অ্যামাউন্টের কলামটা ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের নামে। যদি দুটো ডিপার্টমেন্ট থাকে তাহলে দুটো অ্যামাউন্টের কলাম হবে, তিনটে ডিপার্টমেন্ট থাকলে তিনটে অ্যামাউন্টের কলাম হবে, পুরো ফাইনাল অ্যাকাউন্টের মতন। তাহলে স্যার এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্স কিছুই না, এখানে ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত আইটেমগুলো অ্যালোকেট করে দেবে। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টের ওপেনিং স্টক, পারচেস, সেলস, ওয়েজেস, ক্লোজিং স্টক, প্রত্যেকটা কোন ডিপার্টমেন্টে কত টাকা আছে ডিভাইড করে দেবে, যেটাকে আমরা বলছি অ্যালোকেট করে দেওয়া। বাট পিএল অর্থাৎ জেনারেল পিএল অ্যাকাউন্ট বা পিএল অ্যাকাউন্টে যে সমস্ত আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কখনোই কিন্তু এখানে অ্যালোকেট করে দেবে না, আমাদের সেগুলোকে অ্যালোকেট করতে হবে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার এই একটা সিঙ্গেল অ্যামাউন্ট যেগুলো দিয়ে দিয়েছে সেগুলোকে আমরা অ্যালোকেট করব কিভাবে? এইরকম টাইপের আমরা একটা অঙ্ক অলরেডি কস্টিং এ করেছি সেকেন্ড সেমিস্টারে। অর্থাৎ আমাদের ওভারহেড বলে একটা চ্যাপ্টার ছিল, ওভারহেড ডিস্ট্রিবিউশন, সেইখানে কিন্তু এইরকম ভাবে অ্যালোকেট করা শিখিয়েছি। ঠিক আছে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিট, হ্যাঁ, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিট, সেখানে কিন্তু এইভাবে অ্যালোকেট করা হয়েছিল। তো সেখানে একটা রুলস রেগুলেশন দেওয়া হয়েছিল, সেই সিস্টেমের সমস্ত আইটেমগুলোকে ডিফারেন্স করা হয়েছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের ঘরে। কিন্তু এইখানে অনেক বইয়েতে অনেক রকম রুলস লেখা থাকতে পারে, বাট একটা কথা মাথায় রাখবো, এইখানে কোশ্চেন দেওয়া থাকবে, তার সাথে সাথে সেই ইচ আইটেমকে অ্যালোকেট করার জন্য রেশিওটা দেওয়া থাকবে। যদি রেশিও দেওয়া থাকে কোনো এক্সপেন্সেসকে অ্যালোকেট করার জন্য, তাহলে সেই এক্সপেন্সেসগুলোকে আমরা অ্যালোকেট করব কার আন্ডারে নেব? ডিপার্টমেন্টাল পিএল অ্যাকাউন্টের মধ্যে নেব। আর যে এক্সপেন্সেসগুলো বা যে ইনকামগুলো অ্যালোকেট করে দেওয়ার রেশিও বলে দেবে না, সেইগুলোকে আমরা কোথায় নেব? জেনারেল পিএল অ্যাকাউন্টে নেব। এখানে কিন্তু ভ্যারাইটিস রকম বুকসে ভ্যারাইটিস রকম রুলস বলে দেওয়া রয়েছে, সেই রুলস অনুযায়ী কিন্তু অঙ্কটা সবসময় ফলো হবে না। অর্থাৎ এখানে এই ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো দেওয়া থাকবে সেই আইটেমগুলোকে ভাগ করে দেওয়ার, অ্যালোকেট করে দেওয়ার রেশিও বলে দেবে। রেশিও বলে দিলে সেটাকে আমরা ডিপার্টমেন্টাল পিএল অ্যাকাউন্টে শেয়ার করে নেবো। আর যদি রেশিও না বলে দেয় তাহলে সেটাকে আমরা কি করব? স্ট্রেটলি জেনারেল পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করব। অ্যাজ ইউজুয়াল, যেমন এক্সপেন্সেস হলে জেনারেল পিএল অ্যাকাউন্টে ডেবিট সাইডে চলে যাবে, আর ইনকাম হলে জেনারেল পিএল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে চলে যাবে। এটা গেল আরেকটা ডিফারেন্স। এবার আরেকটা ডিফারেন্স যেটা আমরা করি, আমরা নর্মাল কি জানি, ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে বসে, কারণ যেহেতু এটা ডিরেক্ট। স্যালারি পিএল অ্যাকাউন্টে ডেবিটে বসে, যেহেতু এটা ইনডিরেক্ট। এবার যখন আমরা নর্মাল ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম তখন ওয়েজেস এন্ড স্যালারি যদি একসাথে থাকে তখন আমরা সেটা কোথায় নিতাম? যেহেতু ওয়েজেস নামটা আগে আছে তার জন্য সেটাকে আমরা নিতাম ট্রেডিং অ্যাকাউন্টে। আর এটা যদি ঘুরিয়ে রিভার্স থাকতো, স্যালারি এন্ড ওয়েজেস থাকতো, তাহলে যেহেতু স্যালারি নামটা দেওয়া রয়েছে কোথায়? আগে, যার জন্য ওটা আমরা কি করতাম? পিএল এ বসাতাম, কারণ ওটাকে ইনডিরেক্ট হিসেবে ধরতাম। বাট এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েজেসটাই ট্রেডিং অ্যাকাউন্টে আসবে আর স্যালারিটা পিএল অ্যাকাউন্টে আসবে। কিন্তু যদি ওয়েজেস এন্ড স্যালারি থাকে বা স্যালারি অ্যান্ড ওয়েজেস থাকে, বোথ কিন্তু আমরা নেব কোথায়? সবই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে নেব। বুঝতে পেরেছি? মাথা ঢুকলো? তাহলে বুঝতেই পারছো আজকে আমরা কি চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করতে চলেছি। তাহলে দেখতেই পাচ্ছি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। চলে আসি, আমরা যে কটা অঙ্ক নিয়ে এই ক্লাসের মধ্যে যে কটা অঙ্ক নিয়ে আমরা ডিসকাশন করব, প্রত্যেকটা অঙ্ক, কারণ এখানে ভ্যারাইটিস প্যাটার্নের সামস হয়, প্রায় 8 থেকে 10 রকমের প্যাটার্নের সামস হয়। আর এই প্যাটার্নের সামসগুলো যদি তোমরা পরপর রেডি করে নাও, তাহলে ডিপার্টমেন্টাল থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন খুব ইজিলি তোমরা সলভ করে দেবে ফ্র্যাকশনের সেকেন্ড।
ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আজকে আমরা শুরু করি। প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, দেখো আমি তোমাদের প্রত্যেককে বলে দিয়েছিলাম যে ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত আইটেমগুলোকে কিন্তু অ্যালোকেট করে দেবে। যেমন এখানে দেখো মিসেস জেড অ্যান্ড কোম্পানি, একটা কোম্পানির দুটো ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট এ একটা ডিপার্টমেন্ট বি। দেখো পরিষ্কার কোশ্চেনে দেখতে পাচ্ছ ওপেনিং স্টক শেয়ার করে দেওয়া রয়েছে, অ্যালোকেট করে দেওয়া রয়েছে, পারচেজ অ্যালোকেট করে দেওয়া রয়েছে, সেলস অ্যালোকেট করে দেওয়া রয়েছে, সেলস রিটার্ন অ্যালোকেট করে দেওয়া রয়েছে, ক্লোজিং স্টক অ্যালোকেট করে দেওয়া রয়েছে, ওয়েজেস অ্যালোকেট করা দিয়েছে। আর এই অঙ্কটা যেহেতু একদম স্টার্টিং, তাই প্রথমে একটা ইজি সামস বোঝাচ্ছি যাতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাই এখানে দেখো পিএল এর আইটেম স্যালারি দেওয়া রয়েছে, সেটাও কিন্তু অ্যালোকেট করে দেওয়া রয়েছে। এবার কোশ্চেনের নিচে দেখো কিছু ইনফরমেশন দেখতে পাবো, আদার কমন এক্সপেন্সেস বলে দেখো রেন্ট এখানে সিঙ্গেল অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমাকে কিন্তু অ্যালোকেট করতে হবে। তারপর ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছে 6000 রুপিস, এটাও আমাকে কিন্তু ডিপার্টমেন্ট এ আর ডিপার্টমেন্ট বি এর মধ্যে অ্যালোকেট করতে হবে। ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়েছে 18000, সেলিং এক্সপেন্সেস দিয়েছে 8000। এই সমস্ত ইনফরমেশন যেগুলো সিঙ্গেল আইটেমের দিয়েছে, এগুলোকে সব কিন্তু আমাকে অ্যালোকেট করতে হবে ডিপার্টমেন্ট এ আর ডিপার্টমেন্ট বি এর মধ্যে। এবার আমি যেটা একটু আগে তোমাদেরকে বললাম, কোশ্চেনের যেমন দেওয়া থাকবে, যেমন সিঙ্গেল অ্যামাউন্ট দেওয়া রয়েছে, তেমন অ্যালোকেট করে দেওয়ার রেশিও কিন্তু কোশ্চেনে বলা থাকবে। আর যদি রেশিও বলা থাকে তাহলে সেগুলোকে ডিভাইড করব, করে আমরা ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসাবো। আর যদি কোনোটার রেশিও ইনফরমেশন দেওয়া না থাকে, সেটা কিন্তু আমরা বসাবো কোথায়? জেনারেল পিএল অ্যাকাউন্টে। কোথায় বসাবো? বাহ, ভেরি গুড। তাহলে আমরা একটু দেখে নিই। দেখো এখানে তিনখানা রেশিও দিয়ে দিয়েছে। দেখো লাইট পয়েন্টস তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইলেকট্রিসিটি দেওয়া রয়েছে, এই ইলেকট্রিসিটিটা কি রেশিওতে ভাঙবো? না, এই ইলেকট্রিসিটিটা নাম্বার অফ লাইট পয়েন্টের রেশিওতে ভাঙবো। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি, দেখো ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে 18000, এটা কি রেশিওতে ভাঙবো? এটা হবে ভ্যালু অফ অ্যাসেটস এর উপর। কিসের উপর? বাহ, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি রেন্ট, দেখতে পাচ্ছি রেন্টটা কি রেশিওতে ভাঙবো? না, এটা হচ্ছে ফ্লোর এরিয়া অর্থাৎ স্কোয়ার ফিট রেশিওতে ভাঙবো। কি রেশিওতে? সবকটা ভেঙে গেল। স্যার এখানে একটা আইটেম পড়ে রইল সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেস এর রেশিও জেনারেলি দেওয়া থাকে না, কেন? সেটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে। কিরকম? বুঝতেই পারছো, নামটা সেলিং এক্সপেন্সেস, তার মানে এটা নেট সেলস এর রেশিওতে ডিভাইড করতে হবে। নেট সেলস এর রেশিওতে, ভালো করে মাথায় রাখো, নেট সেলস এর রেশিওতে। স্যার নেট সেলস কি করে পাবো? না, সেলস থেকে মানে গ্রস সেলস থেকে আমি যদি সেলস রিটার্ন মাইনাস করি তাহলেই নেট সেল পাবো। এবার এই নেট সেল দুটো ডিপার্টমেন্টের কোশ্চেনে দেওয়া থাকবে, সেটাকে রেশিওতে কনভার্ট করে নেবো, সেই রেশিওতে আমরা কিন্তু সেলিং এক্সপেন্সেসকে ভেঙে নেব। তাহলে আমি কোশ্চেনটাকে বুঝিয়ে দিয়েছি, এবার চলে আসি আমরা সলিউশন। দেখো সলিউশন কিভাবে করব, একদম কোশ্চেনের উপরে যেমন ভাবে আমরা লিখি অ্যাজ ইউজুয়াল, আমরা কিন্তু রুলসের বাইরে গিয়ে কখনোই অঙ্ক করব না। যেমন যেরকম রুলস আছে সেই রুলসটাকে কিন্তু আমাদের ফলো করতে হবে। কেন? ক্যালকাটা ইউনিভার্সিটি খুব স্ট্রিক্টলি খাতা দেখে, তাহলে সেই জায়গায় রুলস রেগুলেশন আমাদের কিন্তু ফলো করতে হবে, ওটার বাইরে গিয়ে কেউ কিন্তু অঙ্ক করো না। তাহলে ইন দ্য বুকস অফ মেসার্স জেড অ্যান্ড কোম্পানি লিখলাম। যেখানে আমরা নর্মাল ফাইনাল অ্যাকাউন্ট যখন করতাম, কোনো ফার্মের ফাইনাল অ্যাকাউন্ট করতাম, সেখানে নাম দিতাম ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে যেহেতু ডিপার্টমেন্টের অঙ্ক করছি, তার জন্য এটার নাম হবে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তার নিচে ফর দ্য ইয়ার ডেট বলে ক্লোজিং ডেটটা দেবো। অঙ্কের শুরুতে যেটা বলে দিয়েছিলাম, দেখো পার্টিকুলার্স, এখানে কিন্তু এটা ইনার আউটার নয়, যেহেতু এখানে দুটো ডিপার্টমেন্ট আছে, তাই দেখো ডিপার্টমেন্ট এর নামে একটা কলাম করা হয়েছে, ডিপার্টমেন্ট বি এর নামে একটা কলাম করা রয়েছে। ঠিক দেখো আমরা কেস স্টাডিও সেম জিনিস করেছি, ডেবিট ক্রেডিট যেমন ভাবে লিখেছি। এবার আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী আমি কি বলে দিয়েছি, ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত আইটেমগুলো আমাদের কিন্তু শেয়ার করে দেবে, সেগুলোকে জাস্ট পরপর বসানো। আমাদের কাজ হবে কি, জেনারেল পিএল অ্যাকাউন্টটাকে তৈরি করা আর ডিপার্টমেন্টাল পিএল অ্যাকাউন্টটাকে তৈরি করা। স্যার জেনারেল পিএল অ্যাকাউন্ট কখন তৈরি করব? না, যদি কোনো আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস বলে দেয়। আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস মানে কি, যেই এক্সপেন্সেসগুলোকে অ্যালোকেট করে দেয়নি এবং তার যদি রেশিও শেয়ার করার কোনো ইনফরমেশন কোশ্চেনে যদি নট গিভেন থাকে, তাহলে সেই আইটেমগুলোকে ট্রান্সফার করব কোথায়? জেনারেল পিএল অ্যাকাউন্টে। তাহলে সেই অঙ্কে আমাকে জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে। আর এছাড়া স্টক রিজার্ভ ক্যালকুলেট করার সময়, যেটা আমরা পরের অঙ্কেতে জানতে পারবো, পরের ক্লাসে জানতে পারবো যে স্টক রিজার্ভ কিভাবে ক্যালকুলেট করতে হয়, স্টক রিজার্ভ মানে কি, সেটাকে আমি পরের ক্লাসে বোঝাবো। তো সেই সময় তো কিন্তু আমাকে জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হয় ওই প্রভিশনাল স্টকটাকে বসাতে গেলে। তো স্যার এই অঙ্কে কি জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে? না, এই অঙ্কে জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে না। কেন? না, তার কারণ প্রত্যেকটাই এক্সপেন্সেস বা ইনকাম যেটাই দিয়েছে না কেন, তার অ্যালোকেট করার রেশিও বলে দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছি কোশ্চেন অনুযায়ী, দেখো টু ওপেনিং স্টক দুজনের ডিপার্টমেন্টের ঘরে বসিয়ে দিলাম, টু পারচেজেস বলে বসিয়ে দিলাম, টু ওয়েজেস বলে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, নর্মাল ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ যখন ফার্মের ফাইনাল অ্যাকাউন্ট করতাম, তখন কারোর যদি রিটার্ন থাকতো, যেমন ধরো সেলস, তখন আমরা কি করতাম, বাই সেলস বলে ইনার কলমে
কলমে তার ভ্যালুটাকে লিখতাম, তার থেকে লেস করতাম কি সেলস রিটার্ন করে আউটারে যেত। কিন্তু যেহেতু এখানে ইনার আর আউটার বলে কোনো কলম থাকছে না, কারণ এখানে ফার্স্ট কলমটা ডিপার্টমেন্ট এর, সেকেন্ড কলমটা ডিপার্টমেন্ট বি, তো দ্যাটস ওয়াই এইখানে কিন্তু এই যে বাই সেলস লেস রিটার্ন কথাটা একসাথে লিখতে হবে এবং ভ্যালুটা একসাথে মানে রিটার্নের ভ্যালুটা সেলস থেকে একসাথে মাইনাস করে তারপর ডাইরেক্ট ভ্যালুটা বসাবো। অর্থাৎ এইখানে মাইনাস করে দেখানোর মতন কোনো কলম নেই। তার জন্য দেখতেই পাচ্ছ বাই সেলস লেস রিটার্ন বলে দেখো আমরা দেখিয়ে দিয়েছি 6,30,000, 4,90,000। কোশ্চেনে তোমরা দেখতেই পাচ্ছ যে সেলস ছিল, গ্রস সেলস যেটাকে আমি বলছি সেটা ছিল 6,33,000 আর 4,92,000। সেখান থেকে কিন্তু আমরা কি করছি, রিটার্ন 3,000 ডিপার্টমেন্ট এ আর 2,000 ডিপার্টমেন্ট বি এরটা মাইনাস করে ডাইরেক্ট আমরা নেট সেলস, এই নেট সেলসটা এখানে বসিয়ে দিয়েছি। এবার এই কোশ্চেন একটা আইটেম ছিল সেলিং এক্সপেন্সেস। এই সেলিং এক্সপেন্সেসটা আমি তোমাদের বলেছিলাম যে নেট সেলসের রেশিওতে হবে, তার মানে এই 63 and 49 এই রেশিওটাই হচ্ছে নেট সেলসের রেশিও। এই রেশিওতে আমরা সেলিং এক্সপেন্সেসটাকে ডিভাইড করব ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে। এবার ক্লোজিং স্টক দুটো কোশ্চেনে বলে দিয়েছে, আমরা বসিয়ে দিলাম, ক্রেডিটকে যোগ করলাম, প্লাস করলাম, সেই প্লাসের রেজাল্ট এখানে বসালাম, এর থেকে ডেবিটের আইটেমগুলোকে মাইনাস করলাম, মাইনাস করে যেটা বেরোলো টু গ্রস প্রফিট সিডি নাম দিলাম। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কার কোনো প্রশ্ন? এবার এই সিডিটাকে আমরা কি করব, টেনে নিয়ে চলে আসলাম ক্রস ওয়াইজ বাই গ্রস প্রফিট বিডি বলে। এবার হচ্ছে আমাদের আসল খেলা। সেই খেলাটা কি না, আমাদের আস্তে আস্তে সমস্ত যে ইনডিরেক্ট এক্সপেন্সেস গুলো রয়েছে, অর্থাৎ যেটা ডিপার্টমেন্ট পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করব, সেই ইনডিরেক্ট এক্সপেন্সেস গুলো আমরা পরপর বসাবো। এক্সপেন্সেস হলে ডেবিট দিকে বসাবো আর ইনকাম হলে ক্রেডিট দিকে বসাবো। তো প্রথমেই কোশ্চেনে দেখো টু স্যালারি, স্যালারি বলে দুজনের মধ্যে অ্যালোকেট করে দিয়েছে, সেটাকে আমরা বসিয়ে দিলাম টু স্যালারি বলে, দেখতে পাচ্ছি। এবার কোশ্চেনে দেখো রেন্ট সিঙ্গেল অ্যামাউন্ট দেওয়া রয়েছে 15,000 রুপিস, বাট এই রেন্টটাকে কিভাবে অ্যালোকেট করব না, রেন্টটা অ্যালোকেট করব কি এরিয়া অকুপাইড বা ফ্লোর এরিয়া ওয়াইজ। তাহলে ফ্লোর এরিয়ার যে রেশিও, দেখো রেশিওটা আমরা কিন্তু ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি 3:2, এই রেশিওতে আমরা কিন্তু শেয়ার করে নিলাম। এবার চলে আসছি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটিরও দেখো নাম্বার অফ লাইট পয়েন্টস, অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের বলে দিয়েছি, তাহলে ইলেকট্রিসিটি কি হবে, নাম্বার অফ লাইট পয়েন্টের রেশিওতে হবে। রেশিওটা কিন্তু ব্র্যাকেটে অবশ্যই লিখে দিতে হবে। ডাইরেক্ট পরীক্ষা তোমরা অঙ্ক করে দিয়ে চলে আসলে যদি রেশিওটা ব্র্যাকেটে দেখিয়ে না দাও, তাহলে টিচার ভাববে তুমি নিশ্চয়ই কারোর দেখে কপি পেস্ট মেরে দিয়েছো। তো ওর জন্য রেশিও অবশ্যই কিন্তু দেখিয়ে দেবে। এরপর চলে আসছি ইলেকট্রিসিটি হয়ে গেল, রেন্ট হয়ে গেল, স্যালারি হয়ে গেল, সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেসটা আমি বলে দিয়েছি নেট সেলসের রেশিও, নেট সেলসের রেশিও মানে 63 আর 49, এটাকে রেশিওতে কনভার্ট করলে দেখো 9:7 আসে। তাহলে এই সেলিং এক্সপেন্সেসটাকে আমরা কি রেশিওতে শেয়ার করব, 9:7 রেশিওতে ভাগ করে দিয়েছি। ডিপার্টমেন্ট হেভি সোজা, জাস্ট আমাদের এইভাবে অ্যালোকেট করতে হবে, কোন অঙ্কে কি কি প্রোফর্মা টানতে হবে এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এবার চলে আসছি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অলওয়েজ কি হবে, ভ্যালু অফ দ্য অ্যাসেটস এর উপর। কোশ্চেনে ভ্যালু অফ দ্য অ্যাসেট বলে দিয়েছে, তো সেই অনুযায়ী ভ্যালু অফ দ্য অ্যাসেটের উপর আমরা কিন্তু ক্যালকুলেশন করলাম, করে দেখো ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা দুজনের ঘরে বসিয়ে দিলাম। সমস্ত এক্সপেন্সেস কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট করে ফাইনাল রেজাল্টটা বার করতে হবে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা ক্রেডিট সাইডটা বড়, তাই ক্রেডিট সাইডটাকে অ্যাড করে বসালাম, সেটাই ডেবিট সাইডে ভ্যালুটাকে বসালাম। এর থেকে ডেবিট সাইডে এই সমস্ত আইটেমগুলোকে, সমস্ত ইনডিরেক্ট এক্সপেন্সেস গুলোকে আমরা যখন মাইনাস করব, করলে কি পাবো, টু জেনারেল পিএল অ্যাকাউন্ট, যেটাকে নাম দিচ্ছি নেট প্রফিট। এবার এখানে আমার একটা কিছু বলার আছে, যেমন ধরো এখানে নাম দিয়েছি অলওয়েজ এই ব্যালেন্সটা যেটা বেরোবে তাকে নাম দেবো টু জেনারেল পিএল অ্যাকাউন্ট, কিন্তু কোনো অঙ্কে এখানে আমরা নাম দেবো নেট প্রফিট, কোনো অঙ্কে এখানে আমরা নাম দেবো ডিপার্টমেন্টাল প্রফিট। অর্থাৎ যে অঙ্কে আমার এখানেই অঙ্কটা শেষ, অর্থাৎ এটাই প্রফিট বেরিয়ে যাচ্ছে, আদার্স কোনো অ্যাকাউন্ট আমাকে খুলতে হচ্ছে না, তাহলে সেই অঙ্কে এখানে আমরা নাম দেবো টু জেনারেল পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো নেট প্রফিট বা নেট প্রফিট ট্রান্সফার লিখতে পারো। বাট যে অঙ্কে আমাকে জেনারেল পিএল অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেই অঙ্কে কিন্তু আমরা এখানে জেনারেল পিএল অ্যাকাউন্ট নাম দেবো এবং নিচের লেখাটা হবে ডিপার্টমেন্টাল প্রফিট ট্রান্সফার বলে। কেন, ওটা কিন্তু জেনারেল পিএল অ্যাকাউন্টে আমাদের ট্রান্সফার করতে হবে, তারপর আমাদেরকে জেনারেল পিএল অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে হবে। তো দ্যাটস ওয়াই এই ন্যারেশনের লেখাগুলো কিন্তু ছোট, স্যার এই ছোট ছোট জিনিসগুলো কি নিয়ে কি কোনো কি বড় প্রবলেম না, ডেফিনেটলি এই ছোট ছোট কথাই আমাদের, দেখো সত্যি কথা বলতে আমাদের বেসিক কনসেপ্টটাকে ঠিক রাখতে হবে।
কেন এটাকে নেট প্রফিট বলছি, কেন এটাকে ডিপার্টমেন্টাল প্রফিট বলছি? নেট প্রফিট বলছি কেন না, অঙ্কটা আমার এখানে শেষ, এখান থেকে প্রফিট বেরিয়ে যাচ্ছে, এই প্রফিটটা আমার ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু জেনারেল পিএল বলে যখন আমরা ডিপার্টমেন্টাল প্রফিট বলবো, তার মানে জেনে রাখতে হবে ডিপার্টমেন্টাল প্রফিট বলছি মানে জেনারেল পিএল এ যাবো এবং জেনারেল পিএল থেকে আবার একটা প্রফিট বেরোবে। তার জন্য এখানে এই ছোট ছোট ন্যারেশন গুলো টুকটাক যখন এক একটা প্যাটার্নের অঙ্ক করব, সেই প্যাটার্নের ক্ষেত্রে ডিফারেন্স তোমরা পাবে। আশা রাখি বোঝাতে পেরেছি। কারোর কোনো তোমাদের প্রশ্ন আছে?